আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে নত শিরে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুল ইজ্জত তাফসীরুল কোরআন বাস্তবায়ন কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আমাদের সকলকে এসে জড়ো হয়ে কোরআনের আলোচনা শোনার জন্য, বসার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু কামা ইয়ানবাগি বিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত উপস্থিতি, যারা উঠার তারা উঠে যান। আলোচনা চলাকালীন কেউ উঠাউঠি করবেন না। মোটা দাগে কয়েকটা কথা বলবো। আজকের তাফসীরুল কোরআন মাহফিল যে উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে সে উদ্দেশ্যকে কেন্দ্র করে কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। প্রথমে আপনাদের কাছে জানতে চাই, আপনাদের পরিচয় কি? ধর্মের ভিত্তিতে নাকি অন্য কোনো ভিত্তিতে? কথা বলেন আমার সাথে। আপনাদের পরিচয় কি ধর্মের ভিত্তিতে নাকি অন্য কোনো ভিত্তিতে? জোরে বলেন। ধর্মের ভিত্তিতে। আপনারা কি বাঙালি আগে নাকি আগে মুসলমান? কোনটা? বঙ্কিমচন্দ্র বলেছিলেন বাংলাদেশের মুসলমান একটা সংকটের মধ্যে ভোগে। সেই সংকটটা হচ্ছে, তাদেরকে কেউ জিজ্ঞাসা করলে আগে বাঙালি বলবে নাকি আগে মুসলিম বলবে, এই সংকটের মধ্যে তারা ভোগে। আপনারাও কি এই সংকটে ভোগেন? আপনারা কেউ যদি জিজ্ঞাসা করে আপনার পরিচয় কি, আগে কি বলবেন? আমি মুসলিম। কি বলবেন? বাঙালি হলে হলো, না হলে নাই, খাল্লি বাল্লি। আর আমার পরিচয় হচ্ছে ধর্মের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? ধর্মের ভিত্তিতে আমার পরিচয়। কেউ যদি বলে আমার পরিচয় ধর্মের ভিত্তিতে না অন্য কোন ভিত্তিতে, এটা শয়তানের বক্তব্য। এই বক্তব্য শয়তান মানুষের মুখ দিয়ে বলায়। আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূরা হামিম সিজদা 26 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কাফেরদের একটা বক্তব্য তুলে ধরেছেন। কি বক্তব্য? কাফেররা বলে, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। যারা কাফের তারা বলে, লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন তোমরা শুনবা না। ওয়ালগাউ ফি, পৃথিবীর যেই প্রান্তে যেই জায়গায় কোরআনের আসর বসবে, মজলিস বসবে, কোরআনের তাফসীর মাহফিল হবে, সেইখানে গিয়ে তোমরা গন্ডগোল সৃষ্টি করবা, বিশৃঙ্খলা সৃষ্টি করবা, অরাজকতা সৃষ্টি করে দিবা। লাভ তোমাদের কি হবে? লাআল্লাকুম তাগলিবুন, লাভ তোমাদের যেটা হবে সেটা হলো তোমরা জয়ী হবা, তোমরা বিজয়ী থাকবা, তোমরা পরাজিত হবা না। এটা কাফেরদের বক্তব্য। আল্লাহ তাআলা এটা আমাদের সামনে তুলে ধরলেন। পৃথিবীতে যে কয়টা বিখ্যাত তাফসীর আছে, এর ভিতরে একটা তাফসীরের নাম হলো তাফসীরে কুরতুবী। লিখেছেন আল্লামা কুরতুবী রাহিমাহুল্লাহ। তিনি উনার তাফসীরের কিতাবের মধ্যে এই আয়াতের তাফসীর করতে গিয়ে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস, যাকে বলা হয় সকল মুফাসসিরদের আমির, সর্দার, ওনার একটা বর্ণনা নিয়ে এসেছেন। সেই বর্ণনাটা হচ্ছে, তিনি বলছেন যে এই 26 নম্বর আয়াত এবং 27 এবং 28, এই আয়াতগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কার কাফিরদের সম্পর্কে নাজিল করেছেন। আমি আপনাদেরকে বুঝার সুবিধার্থে, আলোচনার সুবিধার্থে আপনাদেরকে বলবো যে আবু জাহেলদের সম্পর্কে নাজিল করেছেন। কাদের সম্পর্কে?
কেন এই কথাটা আপনাদেরকে বলতেছি জানেন? কাফেরদের বক্তব্য, যেখানে কোরআনের আলোচনা বসবে সেখানে হট্টগোল তৈরি করো, যেখানে কোরআনের আলোচনা বসবে সেখানে অরাজকতা তৈরি করো। আবু জাহেলরা তো নবীর যুগে ছিল, এখন কি নাই নাকি? এই জন্য বললাম আবু জাহেলদের সম্পর্কে নাজিল করেছেন। আলোচনা বুঝার সুবিধার্থে, আমার আলোচনা আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে এই কথাটা বললাম। আপনারা ধরে নিবেন নবীর যুগের কাফেরদের সম্পর্কে এই আয়াতগুলি নাজিল করেছেন। তো কাফেরদের বক্তব্য হলো দুইটা। এক নাম্বার বক্তব্য হলো কোরআন শুনবা না। দুই নাম্বার বক্তব্য হলো কোরআনের আলোচনা যেখানে বসবে, কোরআনের মজলিস যেখানে বসবে, কোরআনের আসর যেখানে বসবে, সেখানে গিয়ে অরাজকতা সৃষ্টি করে দিবা, গন্ডগোল সৃষ্টি করে দিবা। পৃথিবীর মুফাসসিরগণ বলেন যে এই যে বক্তব্যটা, আসলে এটা কাফেরদের বক্তব্য না, এটা হলো শয়তানের বক্তব্য। যুগে যুগে শয়তান প্রত্যেক যুগের যারা আবু জাহেল আছে তাদেরকে দিয়ে এই বক্তব্যটা দেওয়ায়, তাদের মাধ্যমে এই বক্তব্যটা যখন দরকার হয় শয়তানের, ওই শয়তান আর শয়তানের দোসরদের মাধ্যমে এই বক্তব্যটা ডেলিভারি দেয়। কোন জানি একজন নেতা বলেছিলেন কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। এটা কি মানুষের বক্তব্য, মুসলমানের বক্তব্য নাকি শয়তানের বক্তব্য? বলেন। এই কোরআনের ভিতর রাজনীতি আছে কি নাই? তো থাকলে কোন মুসলমান যদি এই কথা বলে, রহিমউদ্দিন, কলিমউদ্দিন, সলিমউদ্দিন নাম ধারণ করে যদি এই কথা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, ইসলামী রাষ্ট্রের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, সংসদের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, সমাজ পরিচালনার সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, আদালত পরিচালনার সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, সংসদ পরিচালনার সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, এই ধরনের বক্তব্য যদি কেউ দেয়, তাহলে নবীর যুগে দিত আবু জাহেলরা, এখন যারা দেয় তাদের পরিচয় কি হবে আপনারা বলেন? আমি বুঝাইতে পারছি আপনাদেরকে? চলেন এবার সামনের দিকে চলে যাই। আলোচনাটা সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদেরকে তিনটা কথা বলবো। এক নাম্বার কথা, শয়তানের প্রধান প্ল্যান হচ্ছে মানুষকে আল্লাহ তাআলা থেকে বিচ্ছিন্ন করে দেওয়া, এক নাম্বার কথা। দুই নাম্বার কথা, আল্লাহ তাআলা থেকে বিচ্ছিন্ন কিভাবে করবে? গবেষণার পর শয়তানের কাছে মনে হলো মানুষকে কোরআন থেকে বিচ্ছিন্ন করতে হবে, দুই নাম্বার কথা। তিন নাম্বার কথা হচ্ছে কোরআন থেকে বিচ্ছিন্ন করার জন্য, দূরে সরিয়ে রাখার জন্য শয়তান মানুষের কাছে যে আসবে, ধোঁকা দিবে, প্রতারণা করবে, সে কখনো এক পদ্ধতিতে ধোঁকা দিবে না, নানান পদ্ধতিতে ধোঁকা দিবে। এই তিনটা কথা, এই তিনটা কথার আলোকে আমরা আমাদের আলোচনাটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। প্রথম কথা, শয়তানের প্ল্যান হচ্ছে যে বান্দাকে আল্লাহ তাআলা থেকে বিচ্ছিন্ন করা। এই বক্তব্যটা শয়তানের আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের 16 নম্বর আয়াতে তুলে ধরেছেন। قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলল, রব্বুল আলামিন আপনি যাদের কারণে আমাকে গোমরা করেছেন, এই জান্নাত থেকে আমাকে বের করে দিয়েছেন, লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, তারা যাতে আপনার কাছে আসতে না পারে, আপনার সাথে সম্পর্ক তৈরি করতে না পারে, আপনার নৈকট্য ভাজন হতে না পারে, এই জন্য আমি সিরাতে মুস্তাকিমের মধ্যে বসে থাকব, তাদের
সিরাতে মুস্তাকিমের মধ্যে বসে বাধার সৃষ্টি করব, যাতে তারা আপনার পর্যন্ত আসতেই না পারে। এখন যেই কাজ শয়তানের কাজ হচ্ছে কোরআন থেকে মানুষকে বাধা দেওয়া, কোরআনের সাথে সম্পর্ক জোড়া থেকে মানুষকে বাধা দেওয়া, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হওয়া থেকে মানুষকে বাধা দেওয়া, এটা হচ্ছে শয়তানের কাজ। এই কাজ যদি কোনো মানুষ করে তো তার পরিচয় কি? জোরে বলেন। কেউ যদি শয়তানের কাজ করে, কেউ যদি কোনো স্কুলের মধ্যে যদি প্রিন্সিপাল না থাকে, তো প্রিন্সিপালের কাজ যেই ব্যক্তি করে তাকে কি বলে বলেন? ভাইস প্রিন্সিপাল। তেমনি ভাবে শয়তান যেই কাজগুলো করে, এই কাজ শয়তানের এজেন্ডা যেই ব্যক্তি বাস্তবায়ন করে, তাহলে তার পরিচয় কি হওয়া দরকার? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝাইয়া দিলেন, বান্দারে শয়তান কিন্তু বাধা সৃষ্টি করবে, সিরাতে মুস্তাকিমের মধ্যে বসে থাকবে। শয়তান নিজেই বক্তব্য দিয়েছে। সুতরাং শয়তানের 1 নম্বর বক্তব্য হলো আমাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে দিবে না। এই বক্তব্যটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের 16 নম্বর আয়াতে বলে দিলেন। 2 নম্বর কথা, আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকে বান্দাকে কিভাবে বিচ্ছিন্ন করবে, এর গবেষণা হিসাবে বের হলো বান্দাকে কোরআন থেকে বিচ্ছিন্ন করে দিতে হবে। তো কোরআন থেকে কিভাবে বিচ্ছিন্ন করবে? কিভাবে কোরআন থেকে মানুষকে বিচ্ছিন্ন করবে? আর কোরআনকে আঁকড়ে ধরলে আল্লাহর সাথে কিভাবে মানুষের সম্পর্ক তৈরি হবে, এই বিষয়টা আপনাদেরকে বোঝানোর জন্য সূরা আর রহমানের 3টা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করতেছি। খুব ভালো করে খেয়াল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর রহমান, আল্লাহ বলেন রহমান। আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিলেন। খলাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করলেন। এই 3টা আয়াত, এই 3টা আয়াতের আপনি সিরিয়াল খেয়াল করেন। প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পরিচয় দিলেন যে রহমান, তারপরে তিনি কোরআন শিক্ষার কথা বললেন, তারপরে মানুষ সৃষ্টির কথা বললেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি যে আপনি কি পৃথিবীতে আগে এসেছেন নাকি আগে কোরআন শিখেছেন? আমার সাথে কথা বলেন। আপনি কি পৃথিবীতে আগে এসেছেন নাকি আগে কোরআন শিখেছেন? দুনিয়ায় আসার পরে কোরআন শিখেছেন নাকি দুনিয়ায় আসার আগে কোরআন শিখেছেন? দুনিয়ায় আসার পরে আপনি কি করেছেন? কোরআন শিখেছেন। তাহলে মানুষ সৃষ্টির ব্যাপারটা আগে, কোরআন শিক্ষার ব্যাপারটা পরে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? আল্লাহ সিরিয়াল দিলেন যে আগে কোরআন শিক্ষার কথা বললেন, তারপরে মানুষ সৃষ্টির কথা বললেন। কেন? রহস্য কি? রহস্য আছে। মুফাসসিরিনে কেরাম অনেক রহস্যের কথা উল্লেখ করেছেন। আমি আপনাদেরকে 2টো রহস্যের কথা উল্লেখ করব। 1 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন আগে কোরআন শিক্ষার কথা বললেন, তারপরে মানুষ সৃষ্টির কথা বললেন। এইভাবে সিরিয়াল কায়েম করে আল্লাহ তাআলা আমাদেরকে একটা মেসেজ দিতে চান। আল্লাহ বুঝাইতে চান, বান্দারে কোরআন শিক্ষার ব্যাপারটা পরে, তোমার সৃষ্টির ব্যাপারটা আগে, ঠিকই আছে। কিন্তু আমি এই যে এভাবে সিরিয়াল কায়েম করলাম, এটার একটা রহস্য আছে। তুমি নিজেকে মানুষ হিসাবে পরিচয় দিবা তখন যখন তুমি কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে, যখন তুমি কোরআনের আলোয় আলোকিত হবে। কোরআন যখন তুমি শিখবে তখন তুমি নিজেকে মানুষ হিসাবে পরিচয় দিবে। আর যখন তুমি কোরআন, যতক্ষণ পর্যন্ত তুমি কোরআন শিখবে না,
কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে না, কোরআনের আলোয় আলোকিত হবে না, ততক্ষণ পর্যন্ত তুমি নিজেকে মানুষ হিসাবে পরিচয় দিও না। কারণ তুমি কোরআন যদি তুমি না শিখো, কোরআন যদি তুমি না পড়ো, কোরআন যদি তুমি না বুঝো, কোরআনের হুকুম যদি তুমি বাস্তবায়ন না করো, কোরআনের বিরুদ্ধে যদি তুমি দাঁড়িয়ে যাও, তাহলে তোমার পরিচয় হলো তুমি দেখতে মানুষ, কিন্তু আসলে তুমি মানুষ না, তুমি শয়তান। আল্লাহ পাক রব্বুল আলামিন, এবার কেন আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে সিরিয়াল কায়েম করলেন বুঝতে পারলেন তো? আল্লাহ কোরআন শিক্ষার ব্যাপারটা আগে নিয়ে আসলেন গুরুত্ব বোঝানোর জন্য, যে মুসলমান কোরআন থেকে কখনো দূরে থাকতে পারে না। যে নিজেকে মুসলমান দাবি করে সে কোরআনের বিরোধিতা করতে পারে না। যে নিজেকে মুসলমান দাবি করে সে সংসদের মধ্যে কোরআনের আইন বাস্তবায়নের ব্যাপারে কখনো বিরোধিতা করতে পারে না, আর করলে মুসলমান থাকে না। এই হলো বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে সিরিয়াল কায়েম করে আমাদেরকে বুঝাইলেন, কোরআনের গুরুত্বটা আমাদেরকে বুঝাইলেন। কোরআনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আমাদের সম্পর্কটা কায়েম হবে, মজবুত সম্পর্ক হবে। 2 নাম্বার, আয়াতগুলোকে উপরের থেকে নিচের দিকে সাজান। উপরে আর রহমান, মাঝখানে আল্লামাল কোরআন, কোরআন, তারপরে একেবারে শেষে আল্লামাল ইনসান, খালাকাল ইনসান। প্রথমে আল্লাহ রহমান, মাঝখানে কোরআন, একদম শেষে হচ্ছে ইনসান। কি বুঝাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে মেসেজ দিতে চান, বান্দারে আমার সাথে যদি সম্পর্ক তৈরি করতে হয়, আমার সাথে যদি একটা গভীর সম্পর্ক তৈরি করতে চাও, তাহলে দুনিয়ার কোনো ইজম, দুনিয়ার কোনো মতবাদ, কৃষ্টি, কালচার, নীতিমালা, সংবিধান কোনো কিছু দিয়ে আমার সাথে সম্পর্ক তৈরি হবে না। আমার সাথে যদি তুমি সম্পর্ক তৈরি করতে চাও, তাহলে তোমার আর আমার মাঝখানে কোরআনকে ঢুকাইয়া দিতে হবে। এই খবরটা শয়তানের আছে কি নাই? শয়তানের আছে না? শয়তানের আছে বিদায়ী তো এই জন্যই তো সে প্ল্যান করছে যে কোরআন থেকে দূরে সরাইতে হবে। এবার আমাকে আপনারা উত্তর দেন, এই বাংলাদেশের মানুষ কত পার্সেন্ট কোরআনের সাথে আছে আর কত পার্সেন্ট কোরআন থেকে দূরে আছে? একটা হিসাব কি আমাকে দিতে পারবেন আপনারা? আপনারা তো সুশিক্ষিত মানুষ সবাই। কত পার্সেন্ট মানুষ কোরআনের সাথে জুড়ে আছে আর কত পার্সেন্ট মানুষ কোরআন থেকে দূরে আছে? কারণ শয়তানের মিশন হচ্ছে সমগ্র মানুষকে, মানবতাকে কোরআন থেকে দূরে সরিয়ে দেওয়া। তাহলে এখন শয়তানের মিশন বাস্তবায়নের পথে, নাকি আমরা যারা কোরআনকে মানুষের সাথে জুড়ে দেওয়ার জন্য রাত দিন একাকার করে চেষ্টা করতেছি, আমাদের স্বপ্ন বাস্তবায়নের পথে? একটা হিসাব তো করার দরকার আছে, তাই না? এখন বলেন কত পার্সেন্ট কোরআনের সাথে আছে? আহা, আমি তো ইমাম, আপনারা তো এখানে হয়তো আরো অনেকে ইমাম আছেন। তো আমি মাঝে মধ্যে জায়নামাজের মধ্যে বসে যখন ওই দিকে তাকাই, সামনের দিকে আর কি, এদিকে ফিরে যখন তাকাই, তখন দেখি যে আহা, নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, হজ করে, দান সদাকা করে, সব কিছু করে, কিন্তু যখন যদি বলে যে আল্লাহর আইনটা একটু বাস্তবায়ন করে আসেন, গায়ের মধ্যে আগুন ধরে যায়। তো কত পার্সেন্ট মুসলমান আছে বলেন? অবস্থাটা কি বলেন? এখন আমাকে উত্তর দেন, শয়তানের মিশন বাস্তবায়নের পথে নাকি আপনাদের স্বপ্ন বাস্তবায়নের পথে? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর রহমানের সিরিয়াল কায়েম করে আমাদেরকে বুঝাইলেন যে জন্মের পর থেকে নিয়ে যেদিন থেকে তোমার বুঝ ব্যবস্থা হয়ে যাবে, বুঝার ব্যবস্থা চলে আসবে, কোনো কিছু পড়তে পারো, বুঝতে পারো, সেই দিন থেকে নিয়ে একেবারে মৃত্যুর আগ পর্যন্ত কোরআনের সাথে জুড়ে থাকতে হবে, তাহলে তুমি সঠিক মুসলমান থাকতে পারবা।
সম্পর্ক যদি কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে শয়তান তোমাকে দখল করে ফেলবে, অনায়াসে আপনাকে শয়তান দখল করে ফেলবে। 2 নাম্বার কথা গেল। 3 নাম্বার কথা, শয়তান কখনো এক পদ্ধতিতে ধোঁকা দিবে না, বিভিন্ন পদ্ধতিতে ধোঁকা দিবে। একবারে লেটেস্ট একটা সূরত আপনাদেরকে আমি বলতেছি, আপনারা দেখেছেন কিনা জানি না, আমি তো বোকা শোকা মানুষ, এলেম কালাম তেমন নাই, আপনারা হয়তো বেশি আমার থেকে জানবেন। ইদানিং এক লোক টুপি মাথায় দিয়া আর ইসলামের বিরোধিতা করব না এই কথা বলে এক পীর সাহেবের কাছে গেছে। আর কইতাম না, সামনের দিকে আজ যাতে দরকার নেই, আর দরকার নেই না, আর দরকার নেই। আসলে কি সে সত্যিকার অর্থে ইসলামের বিরোধিতা করবে না, কোরআনের বিরুদ্ধে যাবে না এই জন্য গেছে, নাকি ধোঁকা দেওয়ার জন্য গেছে? এই ধোঁকা কি আপনারা আগে খান নাই? আপনারা কি ওই নোয়াখালীর বেডির মতো জামাইয়ের মায়ের খাইতে 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 জামাইয়ের মায়ের কোনটা এটাই বুঝেন না? এই ধোঁকা কি আপনারা আগে খান নাই? কয় বছর ধরে খাইছেন? 16 বছর ধরে খাইছেন। 16 বছর না, 52 বছর ধরে খাইছেন, 54 বছর ধরে খাইছেন এই ধোঁকা। তো শয়তান এক পদ্ধতিতে ধোঁকা দিবে না, বিভিন্ন পদ্ধতিতে মোড়ক পাল্টাবে, প্যাকেট পাল্টাবে, সূরত পাল্টাবে, আকৃতি পাল্টাবে, স্লোগান পাল্টাবে, শিরোনাম পাল্টাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের 17 নম্বর আয়াতে শয়তানের এই যে মোড়ক পাল্টাবে নানান সূরতে আসবে এটা তুলে ধরেছেন। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। যে আমি তাদের কাছে ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো, পেছন দিক থেকে আসবো, সামনের দিক থেকে আসবো। আর নিরাপদ আছে কোন দিক? উপর আর নিচ। কেমন? এই দুইটা নিরাপদ আছে, ডানও নিরাপদ নাই, বামও নিরাপদ নাই, সামনেও নিরাপদ নাই, পেছনেও কি নাই? নিরাপদ নাই, শত্রু উৎপেতে আছে। তো মুফাসসিরিনে কেরামের ব্যাখ্যা করেছেন শয়তান ডান দিক থেকে আসবে, বাম দিক থেকে আসবে, সামনের দিক থেকে আসবে, পেছন দিক থেকে আসবে। ব্যাখ্যা কি? ব্যাখ্যা হচ্ছে যে শয়তান আপনাকে যখন ধোঁকা দিবে কখনো এক পদ্ধতিতে ধোঁকা দিবে না, বিভিন্ন পদ্ধতিতে আপনাকে কি করবে? ধোঁকা দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাদেরকে বলতেছেন, ওরে আমার বান্দারা, বুঝছো? যদি না বুঝে থাকো তাহলে আরো উদাহরণ নাও। তোমাদের আদি পিতা আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম, ইমাম বাগাউই রহমতুল্লাহ আলাই হাওয়াকে তাসদীদ দিয়ে বলেন হাওয়া আলাইহিস সালাম। তো এই আমাদের আদি পিতা এবং আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে শয়তান ধোঁকা দিয়েছিল। এক পদ্ধতিতে দিয়েছিল? এক পদ্ধতিতে দেয় নাই তো, 4-4টা পদ্ধতি গ্রহণ করেছে। কয়টা? 4-4টা পদ্ধতি গ্রহণ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের 20 থেকে 21 নম্বর আয়াতে সেই কথাগুলো বলছেন। فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين। 4-4টা পদ্ধতি। 1 নাম্বার পদ্ধতি, শয়তান এসে বলে যে আরে আদম আর হাওয়া আপনারা কি করতেছেন এগুলো? মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা, আল্লাহ তো আপনাদেরকে এই
নির্দিষ্ট গাছের ফল খেতে নিষেধ করেছেন, বাকিগুলো তো খেতে নিষেধ করেন নাই। প্রথমেই মারেফা নকেরা আলেম যারা আছে তারা বুঝে নির্দিষ্ট অনির্দিষ্টের প্যাচ লাগাইছে। মনে করেন এই মুগদা বড় মসজিদের সামনে 10টা কাঁঠাল গাছ আছে, তো বলা হলো যে 10টা কাঁঠাল গাছের কাছে কেউ যাবে না, ফল খাইবে না। এবার শয়তান এসে আপনাকে দোকাচ্ছে, আরে কি করতেছো তুমি? এই যে 1 নাম্বারটা আছে না, এই 1 নাম্বারটার ফল খাওয়ার জন্য নিষেধ করছে, বাকি যে 9টা আছে ওই 9টার ফল খাওয়ার জন্য তোমাকে নিষেধ করে নাই। তো প্রথমেই দিছে নির্দিষ্ট অনির্দিষ্টের প্যাচ। এবার নির্দিষ্ট অনির্দিষ্টের প্যাচ দেওয়ার পরে যখন দেখলো যে ধোকার মধ্যে পড়ে না, প্রতারিত করতে পারতেছে না, এবার 2 নাম্বার ধোকা। 2 নাম্বার কি? ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। আরে আপনাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের এই ফল খাওয়ার জন্য নিষেধ কেন করেছেন জানেন? এই ফল খেলে আপনারা ফেরেশতা হয়ে যাবেন, এই জন্য। দেখেন কি অপব্যাখ্যা। এখান থেকে আরো একটা জিনিস বুঝে আসে, আপনাদেরকে ধরিয়ে দেই। পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহর কালামের অপব্যাখ্যা কে করেছিল বলেন? মুফাসসির হুজুরের নাম কি? ইবলিস, শয়তান। কি নাম? সর্বপ্রথম আল্লাহর কালামের অপব্যাখ্যা বুঝাচ্ছে কাকে? আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অপব্যাখ্যা করে বুঝাচ্ছে। আরে কি করতেছেন আপনি? এগুলো জানেন আপনাকে কেন ফল খেতে নিষেধ করেছেন? নিষেধ করেছেন ফল যদি আপনি খান আপনি ফেরেশতা হয়ে যাবেন। আল্লাহ চায় না আপনি ফেরেশতা হন। আল্লাহ চায় না আপনি ফেরেশতা হয়ে যান। আহলুস সুন্নাত ওয়াল জামাআতের আকীদা হচ্ছে নবীদের মর্যাদা ফেরেশতাদের চাইতেও বেশি। বলেন সুবহানাল্লাহ। এখন বলেন, আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছের ফল খেয়ে ফেরেশতাদের চাইতে কম, নবীদের চাইতে ফেরেশতাদের মর্যাদা যেটা নবীদের চাইতে কম, ওই মর্যাদায় ভূষিত হতে যাবেন কোন দুঃখে? সেম ধোঁকা আমাদের দেশে যারা ইসলামী শিক্ষা দীক্ষা নিয়ে কাজ করে তাদেরকেও দেয়। একেবারে সেম ধোঁকা। কিভাবে? এসে বলে যে হুজুর কি পড়াইতেছেন এগুলা? ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, নিউরোলজিস্ট হবে, সায়েন্টিস্ট হবে। প্রত্যেকটা শিক্ষার তো একটা উদ্দেশ্য আছে, তাই না? মাদ্রাসা শিক্ষায় উদ্দেশ্য হচ্ছে মাহের যোগ্য গভীর উলুমে নববিয়ার অধিকারী আলেম তৈরি করবে। আর জেনারেল শিক্ষা হচ্ছে ভালো মানের ডাক্তার তৈরি করবে। এখন ইসলামী শিক্ষা দীক্ষায় দিয়ে আপনি যদি বলেন যে ছেলেকে মাদ্রাসায় দিয়েছি ডাক্তার হওয়ার জন্য, এটা কি হবে? এখন আমাদেরকে বুদ্ধি দেয়। বুদ্ধি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা না। বুদ্ধি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে বিগত 16 বছরে আপনারা দেখেছেন সরকারি মাদ্রাসার সিলেবাসকে কিভাবে তছনছ করে দেওয়া হয়েছে। বুদ্ধি এই জন্য, বুদ্ধি এই জন্য, আর কিছু না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি কোরআন শিখে আবার কোরআন শিক্ষা করে। কোরআনের ছাত্র এবং কোরআনের শিক্ষক যারা এই সমাজের মধ্যে আছে, এই রাষ্ট্রের মধ্যে আছে, তারা তোমাদের মধ্যে সর্বোত্তম। আল্লাহর নবী বলেন নাই এমপি উত্তম, মন্ত্রী উত্তম, প্রেসিডেন্ট উত্তম, প্রধানমন্ত্রী উত্তম, বিচারক উত্তম, ডাক্তার উত্তম, বিসিএস ক্যাডার উত্তম, কিছুই বলেন নাই। আল্লাহর নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এখন যিনি সর্বোত্তম ব্যক্তি, যার মর্যাদা সবচাইতে বেশি, এখন কম মর্যাদায় আমি ভূষিত হতে যাব কোন দুঃখে বলেন? মাদ্রাসায় যারা পড়ে তারা হীনমন্যতায় ভোগে, জানেন? হীনমন্যতায় ভোগে। যদি তার সাপোর্টে কার কোনো যোগ্য অভিভাবক থাকে তখন তাকে সাহস দিয়ে তাকে আলেম হওয়ার জন্য সামনের দিকে নিয়ে যায়। না হয় শয়তান তো আছে, আবার সমাজের মানুষ আছে। কি করবে এই পড়ালেখা করে? কি করবে? আল্লামা দেলওয়ার হোসেন সাইদি কি করেছেন বলেন?
আরে কথা বলতেছেন না কেন? সারসিনা মাদ্রাসায় দেলোয়ার হোসেন সাইদি পড়ালেখা করে কি করেছেন বলেন? 40 থেকে 50 বছর এই বাংলাদেশকে কাঁপিয়ে তুলেছেন কোরআনের আওয়াজ দিয়ে। কি করেছেন জানেন না? মাদ্রাসায় পড়ে কি করে জানেন না? মিজানুর রহমান আজহারি কি করতেছে? উনি কি ডাক্তার? উনি কি ইঞ্জিনিয়ার? উনি নিউরোলজিস্ট? আমি সব আলেমের নাম বললাম না। এভাবে আলেমরা যারা আছে ওরা কি করতেছে মাদ্রাসায় পড়ে? তো ধোঁকা দেওয়া হয়, ধোঁকা। উদ্দেশ্য এটা না, উদ্দেশ্য হচ্ছে ইসলামী শিক্ষা ব্যবস্থা নামে কোন শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে যাতে না থাকে, এই জন্য কৌশলে শয়তানের স্লোগান ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা, এটাই উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নাই। তো যখন দেখলো 2 নাম্বার ধোঁকায় কাজ হয় নাই, যে আপনাকে নিষেধ করেছেন এই ফল যদি খান আপনি ফেরেশতা হয়ে যাবেন, আল্লাহ চায় না আপনি ফেরেশতা হন, 2 নম্বর ধোঁকা কাজ হয় নাই। এবার 3 নম্বর ধোঁকা, শয়তান এসে বলল তাকুনা মিনাল খালিদিন। আরে আপনি তো জানেন না এই ফল খাওয়ার জন্য আপনাকে কেন নিষেধ করেছেন জানেন? আপনি যদি এই গাছের ফল খান তাহলে আপনি জান্নাতে চিরস্থায়ী হয়ে যাবেন। আল্লাহ তাআলা জান্নাতে আপনি চিরস্থায়ী হয়ে যান, এটা কখনো আল্লাহ চায় না। ষড়যন্ত্রের রকম ফের কি ভাই? এই বলেন না, কথা বলেন। ষড়যন্ত্রের কি রকম ফের, বিভিন্ন রূপে ষড়যন্ত্র, ধোঁকা, প্রতারণা, যে কথা আপনাদেরকে বলতেছিলাম। তো এই কথা যখন বলল, ধোঁকাটা দিল, আচ্ছা আপনারা আমাকে বলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন কি জান্নাতে থাকার জন্য? জান্নাতে থাকার জন্য সৃষ্টি করেছেন? জান্নাতে থাকার জন্য সৃষ্টি করেন না তো, সৃষ্টি তো করেছেন এই দুনিয়ায় পাঠাবেন বলে। আল্লাহ বলেছেন না, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ তো এই জন্য তো সৃষ্টি করেছেন। অধ্যাপক মফিজুর রহমান আছে না, চিনেন? নাম চিনেন? নাম শুনেছেন ওনার? উনি বলেন যে বেটা তুই তো কোরআনে বুঝছ নাই, তুই বলস কোরআনে রাজনীতি নাই, তুই জানোস না এই আয়াত ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা এর মানেটা কি? তুই তো বুঝছ নাই কিছু, গোড়ার দিন বুঝছস তুই, এভাবে বলে। ওনার কথাগুলো এরকম, তুই গোড়ার দিন বুঝছস। তুই যে বলস যে কোরআনের মধ্যে রাজনীতি নাই, এই আয়াত কেন তুই বুঝছ না? আল্লাহর প্রতিনিধিদের কাজ কি? তো এখন আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, ঠিক আছে দুনিয়ায় পাঠানোর জন্য আদম আর হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, তাহলে জান্নাতে দিলেন কেন? এত গ্যাঞ্জামের তো কোনো দরকার ছিল না, সৃষ্টি করার পর পাঠাই দিলেই তো হইতো। জান্নাতে কেন পাঠাইলেন? জান্নাতে যদি না পাঠাইতেন শয়তানের সাথে দেখা হতো না, এত প্রতারণার শিকার হতো না, গ্যাঞ্জাম লাগতো না, এত কিছুই হতো না। কেন পাঠাইলেন? মুফাসসিরিনে কেরাম বলেন পাঠানোর একটা রহস্য আছে। এই রহস্যটা আপনি সূরা তওবার 111 নম্বর আয়াত সম্ভবত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ মুমিনদের থেকে জান এবং মাল ক্রয় করে নিয়েছেন, বিনিময়ে দিবেন জান্নাত। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, কোনো কিছু, আচ্ছা জান্নাত কেনার জন্য কে কে রাজি আছেন? হাত তুলেন তো। এই হাত কিন্তু ভালো করে উঠানো হইতেছে না, ত্রুটি আছে। আপনাদেরকে মাসালা জিগে কোনো কিছু না দেখে কিনা জায়েজ আছে? কোনো কিছু না দেখে কিনা জায়েজ আছে? নাই তো। এখন আপনারা জান্নাত দেখেছেন তো না দেখে কিনার জন্য রেডি হয়ে গেলেন?
এই জন্যই নাস্তিকরা বলে আমরা নাকি অন্ধবিশ্বাসী। আসলে অন্ধবিশ্বাসী না, আমরা দেখে শুনে কেনার জন্য রাজি হয়েছি। এটার ঘটনা বুঝেন আগে। আপনাদের এলাকায় কোনো মেয়ের জন্য যখন সম্বন্ধ আসে তখন মেয়েগুলো দুই প্রকার। কয় প্রকার? এক প্রকার মেয়ে হলো বাবার বাধ্যগত সন্তান। বাবা যখন বলে যে মা তোর জন্য সম্বন্ধ এনেছি, এইভাবে এইভাবে এসেছে, মেয়ে লজ্জায় মুখ লুকিয়ে আরেক দিকে চলে যায় যে তোমরা এগুলো করো, তোমাদের পছন্দই আমার পছন্দ, তোমরা যাই বলবে তাই, আমার বাড়িঘর দেখার কোনো দরকার নাই। কেমন? আরেক ধরনের মেয়ে আছে স্লোগান কন্যা, অগ্নি কন্যা, দেখতে পুরুষ ভিতরে নারী। কেমন? ওদেরকে যদি আপনি বলেন যে তোর জন্য সম্বন্ধ এনেছি, সে বলবে যে রাখেন, আগে আমি ওই ছেলের সাথে কথা বলবো, ডেটে যাব, হোটেলে দেখা করব, তারপরে অনেক কিছু বুঝার ব্যাপার স্যাপার আছে, তারপরে যাই আপনাকে বলবো। ঠিক কিনা? এখন আপনারা বলেন আপনারা কি বাবার বাধ্যগত সন্তান নাকি অবাধ্য সন্তান? এখন বাধ্যগত সন্তান যদি হয়ে থাকেন, আমাদের বাবা জান্নাত দেখেছেন কিনা? আদম আলাইহিস সালাম জান্নাত দেখে নাই? দেখেছে। এখন আমাদের বাবার দেখাই আমাদের দেখা, এবার দেখে শুনে কিনার জন্য রেডি হইলাম নাকি না দেখে কিনার জন্য রেডি হইলাম? বুঝছেন নি কাহিনীটা? কাহিনীটা বুঝে আসছে? হ্যাঁ। শয়তানের 3 নাম্বার প্ল্যান পরিকল্পনা হচ্ছে সে এক পদ্ধতিতে কি করবে না, ধোঁকা দিবে না, সে বিভিন্ন পদ্ধতিতে ধোঁকা দিবে। তো নবীর যুগে শয়তান মানুষকে কোরআন থেকে দূরে সরানোর জন্য যেই পদ্ধতিতে ধোঁকা দিত, যেই পদ্ধতিতে ধোঁকায় ফেলতো, এই জামানায় এসে সেম পদ্ধতি অবলম্বন করবে এটা কখনো মনে করবেন না। বুঝেন নাই? এখন শয়তান আপনাকে ধোঁকা দিবে নামাজের সুরতে, ধর্মের লেবাসে, কেমন? উমরা করে এসে। বুঝেন নাই? উমরা করে এসে সংসদে দাঁড়িয়ে বলবে আমি বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ সব আমি পড়ে ফেলেছি। আবার উমরা করার পরে সৌদি আরবের যে কোনো একটা জায়গায় আপনার কনসার্ট করে ডান্স করে ফিরে আসবে উমরার ফজিলত। জানেন না আপনারা এই কাজ কে করেছে? সংসদে দাঁড়ায় উনি সব পড়ে ফেলে, বুখারী, মুসলিম, তিরমিজি থেকে শুরু করে সব মুখস্থ। এগুলি বলার জিনিস না, এগুলি হচ্ছে আমল করার জিনিস। ওনারা খুব আমল করে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন বান্দারে শয়তান এক পদ্ধতিতে ধোঁকা দিবে না। এই যুগে শয়তানের ধোঁকার সূরত ভিন্ন হবে। কেমন সূরত ভিন্ন হবে আমি আপনাদেরকে কয়েকটা উদাহরণ দিয়ে বুঝাই। নামাজের সময় গনি আসলে আমাকে বলবেন। 1 নাম্বার উদাহরণ, শয়তানের এই যুগের প্ল্যান হলো মানুষকে কোরআনের বিধিবিধান থেকে দূরে সরাবে। তো কিভাবে দূরে সরাবে? এর জন্য 1 নাম্বার প্ল্যান হলো কোরআনটা যাতে সংসদে না যায়। কোরআনটা সংসদে গেলে কি আর এই সোরসারটা থাকবে? এই জন্য কোরআনটা সংসদে গেলেই তো কোরআনের বিধান আহকাম বাস্তবায়ন করা শুরু হয়ে যাবে। এই জন্য কোরআন যাতে সংসদে না যায়, এই জন্য নানান সূরতে ধোঁকা। আহা, আমি একজন সরল সোজা মানুষ, আমি এতটুকু বুঝছি যে আমরা ইসলামিক যারা আছি আমরা যে এক হতে পারতেছি না, এখানেও শয়তানের ধোঁকা কাজ করতেছে। এটা আমি মনে করতেছি, আর কি আমি তো দুর্বল মানুষ, আমি তেমন বুঝি না, আমার পড়ালেখা কম, শিক্ষা দীক্ষা কম, কোনো ডক্টরের ডিগ্রি অর্জন করতে পারি নাই, কিন্তু আমি যেটা বুঝতেছি এই যে আমরা এক হতে পারতেছি না, এখানেও শয়তানের ধোঁকা আছে। শয়তান খুব সূক্ষ্মভাবে কাজ করতেছে, কারণ এক হয়ে গেলেই তো শক্তিটা মজবুত হয়ে যাবে। এক হয়ে গেলেই তো সামনের দিকে স্বপ্নের পথে পথ চলা মজবুত হয়ে যাবে, বুকের মধ্যে সাহস আসবে। এই জন্য এক হতে দিতেছে না। তো আমাদের কাজ কি? কাজ হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা যে আমরা এক হয়ে যেতে চাই। আল্লাহ
فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। আল্লাহর নবী বলেন ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, হে আল্লাহর বান্দারা ভাই ভাই হয়ে যাও। মুসলিম ভ্রাতৃত্ব অনেক বড় মজবুত, কোন্দল করো না। ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, কোন্দল করবা তো শক্তি চলে যাবে, রিহুকুম আই কুওয়াতুকুম, তোমাদের শক্তি শেষ হয়ে যাবে। এখন শয়তান নানান পদ্ধতিতে ধোকার কিছু উদাহরণ আপনাদেরকে বুঝাইতেছি। এক নাম্বার বুঝেন, 2020 সালে ঢাকার মধ্যে একটা প্রতিষ্ঠান, সে প্রতিষ্ঠানটার নাম হলো মাতৃ শিশু ইনস্টিটিউট সম্ভবত, অর্থাৎ শিশু এবং মাদের তারা বিশেষ কেয়ার করে। তারা একটা প্রকল্প হাতে নিল। কি প্রকল্প? এই প্রকল্পটা হচ্ছে যত মহিলা আছে সমস্ত মহিলার দুধগুলাকে তারা সংগ্রহ করবে। কি করবে? যে সমস্ত মহিলার দুধ বেশি, বাচ্চা খাওয়ার পরে আরো থেকে যায়, পড়ে যায়, নষ্ট হয়ে যায়, বা বাচ্চা নেই কিন্তু এমনিতেই দুধ আছে স্তনের মধ্যে, দুধগুলা তারা সংগ্রহ করবে, প্রক্রিয়া করবে, রেখে দিবে। যেই বাচ্চার দরকার ওই বাচ্চাকে পরবর্তীতে দিবে। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন ইয়াহরুমু মিনার রাদাই মা ইয়াহরুমু মিনান নাসাব, যেই সম্পর্কের কারণে কোন মহিলাকে বিয়ে করা যায় না, ওই সম্পর্কগুলোর মধ্যে একটা সম্পর্ক হলো দুধের সম্পর্ক। কোন মহিলার সাথে যদি কোনো সন্তানের দুধের সম্পর্ক হয়ে যায় তো ওই মহিলাকে যেমন বিয়ে করা যায় না, তার সন্তান তার মেয়েকেও বিয়ে করা যায় না, ওই দুধ মার বোনকেও বিয়ে করা যায় না, দুধ মার মাকেও বিয়ে করা যায় না। এখন পরিকল্পনা করছে কোরআনের ভিতরে হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম, এখানে লম্বা বর্ণনা। এখন হারামের মধ্যে মুসলমানকে জড়াইতে হবে, তো কিভাবে জড়াবে? এখন দুধ সংগ্রহ করছে, এখান থেকে বাচ্চারা দুধ নিয়ে খাবে। কার দুধ খেলো, কার দুধ পান করলো কোনো ঠিক ঠিকানা পরিচয় থাকবে না। এবার যেই মহিলার দুধ খেলো ওই মহিলার মেয়েকে বিয়ে করবে, জানা বেবিচার হারামের জিন্দেগির মধ্যে জড়িয়ে পড়বে। এর দ্বারা দুনিয়া আখিরাতের কোনো ফায়দা হবে না, তাদের মিশন বাস্তবায়ন হয়ে যাবে। দেখছেন কিভাবে মিশন। 2 নম্বরে কুমিল্লার যারা মানুষ আছেন, আমি তো কুমিল্লার মানুষ, এই চিটাগাং রোড থেকে যখন যাওয়া শুরু করবেন, আমাদের দেশে বিশেষ একটা সময় আসে সুন্দরী প্রতিযোগিতার। যখন সময় আসে তখন দেখবেন বড় বড় সাইনবোর্ড বিশ্ব রোডের পাশে, দেখিয়ে দাও অদেখা তোমায়। স্লোগানের অর্থ বুঝছেন? দেখিয়ে দাও অদেখা তোমায়, মানে তোমার যা দেখা যায় না সব দেখাই দাও। আমাদের মেয়েদেরকে উলঙ্গ করার জন্য সুন্দরী প্রতিযোগিতার নামে, মিস ওয়ার্ল্ডের নামে, মিস বাংলাদেশের নামে নারীদেরকে বেহায়াপনা, বেলুল্লাপনা, জেনা, বেবিচারের দিকে ঠেলে দেওয়ার জন্য ষড়যন্ত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, নারীরা সৌন্দর্য, তোমাদের যে সৌন্দর্য আছে এগুলি প্রকাশ করা যাবে না। কিছু জায়গা আছে এমন, এগুলি তোমার স্বামী ছাড়া কেউ দেখতে পারবে না, এই সৌন্দর্যগুলি প্রকাশ করা যাবে না। আর সুন্দরী প্রতিযোগিতা মানে হলো দেখিয়ে দাও অদেখা তোমায়, যা কিছু না দেখার আছে সব তুমি দেখাই দাও। পত্রিকার মধ্যে লিখতেছে সুন্দরী প্রতিযোগিতার উদ্দেশ্যটা লিখতেছে এমনকি কোমরের ইঞ্চি কত, রানের ইঞ্চি কত, বডির ইঞ্চি কত, সব কিছু মেপে 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 তারপরে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ 1 নাম্বার স্বীকৃতি দেওয়া হয়। জানেন আপনারা এটা যে হয়, এইভাবে যে হয় আপনারা জানেন? তো শয়তান দেখেন কিভাবে আপনাকে কোরআনের আইন থেকে দূরে সরাইতেছে। ইসলামী আন্দোলনের কর্মীদেরকে শয়তান ধোঁকা দেয়। কিভাবে ধোঁকা দেয় দেখেন, যে অবস্থা, ফিট বাঁচতো না, তাড়াতাড়ি ঘরে ঢুক। ফিট বাঁচবে না, তাড়াতাড়ি ঘরে ঢুক। কি হবে এটা করে? কোনো লাভ হবে না। এইভাবে মনের ভিতরে ওয়াসওয়াসা তৈরি করে দেয়, যার কারণে দেখবেন অনেক লোক খুব সক্রিয় ছিল, মজবুত ছিল, কিন্তু হঠাৎ করে উনি নাই।
এবার দায়িত্বশীল যিনি আছে উনি খোঁজ খবর নিয়ে দেখে উনি হারিয়ে গেছে, আর নাই, শেষ। শয়তানে ওনাকে ধোঁকা দিছে। কে ধোঁকা দিছে? আপনি যে দিন কায়েমের পথে আপনি যে আসবেন, মাঝ পথে যদি চলে যান তো আপনি তো সফলতার পথ থেকে ছিটকে পড়লেন। ইসলামী রাষ্ট্র কায়েম হওয়া সফলতা না, তো সফলতা হলো জীবনটা আল্লাহর জন্য দিয়ে দিতে পারার নাম হচ্ছে সফলতা, যেটা আল্লামা মরহুম সাইদি রাহিমাহুল্লাহ তাআলা থেকে শুরু করে শীর্ষ নেতৃবৃন্দ যারা বাংলাদেশের ইসলামী নেতৃবৃন্দ, ওনারা দিয়ে দেখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শয়তানের নানান রকম ধোঁকা থেকে আমাদেরকে হেফাজত করেন। সম্ভবত নামাজের সময় হয়ে গেছে না? আজান এখন হবে। আল্লাহ যে আলোচনাগুলো করলাম আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।